আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনারা এখন একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেরি না করে লেসনটি শুরু করা যাক। আমি শুরু করতে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, না টেনে দেখবেন। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। প্রথমটা হচ্ছে অল টোল্ড, সবাইকে গুণে, সবাইকে ধরে কাউন্টিং এভরিওয়ান। হয় কাউন্টিং এভরিওয়ান, অল টোল্ড, সবাইকে গুণে বা সবাইকে ধরে। বি ট্রু টু প্লাস ভার্ব ওয়ান, কোনো কাজ ঠিক করে করে করো, করো কিন্তু, করো কিন্তু। ইট লুকস লাইক প্লাস সেন্টেন্স, দেখে মনে হচ্ছে প্লাস বাক্য। অনলি দ্য আদার ডে, এই তো সেদিন। অ্যাপেল অফ ডিসকর্ড, বিবাদের বিষয় মানে ঝগড়ার কারণ বা বোন অফ কন্টেনশন। এখন অল টোল্ড, যার অর্থ হচ্ছে সবাইকে গুণে, সবাইকে ধরে, কাউন্টিং এভরিওয়ান দিয়ে বাক্যটি দেখে নিই। সবাইকে ধরে এখানে 50 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে, মানে দেয়ার আর 50 স্টুডেন্টস হিয়ার। এখানে 50 জন ছাত্রছাত্রী রয়েছে। অল টোল্ড কাউন্টিং এভরি, আমরা সবাইকে গুনে এখানে দেখা গেছে যে এখানে 50 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে। প্রেজেন্ট সার্কেল থাকে। বি ট্রু টু প্লাস ভার্ব ওয়ান, কোনো কাজ ঠিক করে করো কিন্তু, ঠিক করে কাজটা করো কিন্তু, করো কিন্তু। তাহলে বি ট্রু টু ডু দ্য ওয়ার্ক। আশা করি বোঝাতে পেরেছি। বি ট্রু টু ডু দ্য ওয়ার্ক, কাজটা ভালো করে করো কিন্তু। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল, ঠিক ঠিক এসো কিন্তু। বি ট্রু টু কাম, ঠিক এসো কিন্তু। এখন ইট লুকস লাইক প্লাস সেন্টেন্স, দেখে মনে হচ্ছে প্লাস বাক্য। আচ্ছা, দেখে মনে হচ্ছে তুমি অত্যন্ত ক্লান্ত। ইট লুকস ইউ আর ডগ টায়ার্ড, এই ডগ টায়ার্ড অর্থ হচ্ছে ভেরি টায়ার্ড, অত্যন্ত ক্লান্ত। আচ্ছা, অনলি দ্য আদার ডে, এই তো সেদিন। এই তো সেদিন 5 এবং 6 নম্বর এক্সাম্পলটা আমরা দেখতে যাচ্ছি। 5 এবং 6 নম্বর এক্সাম্পলটা, এই তো সেদিন তুমি আমার প্রেমে পড়েছিলে। ইউ ফলের জায়গায় ফেল, পাস্ট ইনডিফিনিট। ইউ ফেল ইন লাভ উইথ মি, তুমি আমার প্রেমে পড়েছিলে। অনলি দ্য আদার ডে, এই তো সেদিন, অনলি দ্য আদার ডে, এই তো সেদিন তুমি আমার সাথে অকারণে ঝগড়া করেছিলে। মানে কোয়ারেল পাস্ট টেন্স হচ্ছে কোয়ারেলড, ভার্ব টু। ইউ কোয়ারেলড উইথ মি, তুমি আমার সাথে ঝগড়া করেছিলে। কি অকারণের ইংরেজি হচ্ছে ফর নাথিং, এই ফর নাথিং। কি এই তো সেদিন, অনলি দ্য আদার ডে। আশা করি বুঝতে পেরেছি। এখন আসলে আমরা লাস্ট আজকের এক্সাম্পল করার জন্য যেই ফ্রেজ দুটো লাগবে সেটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড, বোন অফ কন্টেনশন, বিবাদের বিষয়। তাহলে দেখি দুই ভাইয়ের মধ্যে বিবাদের বিষয় বা ঝগড়ার কারণে কী ছিল। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড, হোয়াট ইজ দ্য বোন অফ কন্টেনশন বিটুইন টু ব্রাদার্স। আশা করি লেসনটি ভালো লেগে থাকবে আপনাদেরকে, এবং এই লেসনটি অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন এবং নিজেরাই এরকমভাবে সুন্দর সুন্দর বাক্য ক্রিয়েট করতে পারেন এবং ট্রান্সলেশন করতে পারেন। সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।